কি লুক ভাই মেগাস্টার শাকিব খানের! কি দেখতে লাগছে মানুষটাকে! আমি জাস্ট ভাবছি এই মানুষটার বয়স কি ১ বছর করে প্রতি বছর বাড়ছে না ১টা বছর করে কমে যাচ্ছে? আমি বুঝতে পারছি না ওনার ফিটনেসের রহস্য। উনি কিভাবে এত তাড়াতাড়ি নিজেকে ট্রান্সফর্ম করতে পারেন? আর আমি আরও একটা বিষয় বলতে চাই, মেকআপ আর্টিস্ট সবুজ ভাই এবং অমিত আম্বারকর এবং তার সঙ্গে, সঙ্গে অবশ্যই কস্টিউম ডিজাইনার সাফিয়া সাথী। আরে বাপরে বাপ! কি কস্টিউম! বাই দ্য ওয়ে কস্টিউমে আরও একজনও আছেন যার নাম বিথি। তো এই দুজন কস্টিউম করছেন। বাট মেগাস্টার শাকিব খানের যে লুকটা আমরা দেখতে পাচ্ছি, যে গেটআপে আমরা দেখতে পাচ্ছি, যে ট্যাটু, ফুল হ্যান্ড ট্যাটু দেখতে পাওয়া যাচ্ছে, মালয়েশিয়ায় শুটিং চলাকালীন একটি ভিডিও ভাইরাল হলো। সোশ্যাল মিডিয়া জুড়ে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, যে কারণের জন্য আমি কথা বলছি। সত্যি কথা বলতে কি, দেখো, কোনো ভিডিও ফুটেজ যদি আমার কাছে পার্সোনালি আসে আমি সেগুলো নিয়ে কথা বলি না। কিন্তু যখন দেখছি একটা ভিডিও ফুটেজ এভাবে সার্কুলেট করে গেছে ফেসবুকে, তখন আমি কথা বললেই কি না বললেই কি এমনিই সবাই দেখে ফেলেছে। কিন্তু আমি এই উদ্বেগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে মেগাস্টারকে কি দেখতে লাগছে। এই সিনেমা মেগাস্টারের লুকে 80% হিট বেরিয়ে যাবে। কারণ এভাবে মেগাস্টার শাকিব খানকে কেউ কখনো দেখেইনি এর আগে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। চলো বেশি কথা না বলে আমরা একটুখানি এই ভিডিওটা দেখি। আমি স্ক্রিনে চালিয়ে দিচ্ছি, লেটস স্টার্ট। আজ মানুষের কাঁধে হাত দিয়ে মেগাস্টার শাকিব খান বেরোচ্ছেন। কি দেখতে লাগছে, বাপ রে বাপ! কি সোয়াগ, কি ফিটনেস! হাঁ করে দেখতে হয় শুধু লোকটাকে, এত সুন্দর। ব্যাকগ্রাউন্ডে একটা গানও শুনতে পাচ্ছি আমরা। ওই যে দেখো দূরে লাল গাড়িটা আসছে এবং সামনে ক্রাউড দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে সিকোয়েন্সটা এরকম একটা সিকোয়েন্স যেখানে রকস্টারের গাড়িটা ঢুকছে আর তার যে ক্রেজ, মানে পাবলিক যে তাকে কতটা ভালোবাসে। ওয়াও ওয়াও, এই ক্রেজটা, এই শটটাতে আমরা রকস্টারের ক্রেজটা দেখতে পাবো। দুর্দান্ত দুর্দান্ত, ভালো ভালো ভালো। আমি তো বরাবরই বলছি যে রকস্টার টিম গুছিয়ে কাজটা করছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এইবার বোঝা গেল কেন মালয়েশিয়া। আমার মনে হয় এই যে ক্যারেক্টারটা, মানে রকস্টার যে ক্যারেক্টারটি, এই ক্যারেক্টারটা এটা হতে পারে এই সিকোয়েন্সটা যে সে মালয়েশিয়ায় কোনো একটা কনসার্টে গেছে এবং সেখানে মালয়েশিয়ায় যারা আছেন তারা এই রকস্টারের প্রচণ্ড ফ্যান। এরকম একটা দৃশ্য হয়তো বা সিনেমার মধ্যে ক্রিয়েট করতে চেয়েছেন ডিরেক্টর আজমান রুশো। এটা হলেও হতে পারে, আমি শিওর নই। তবে এই যে সকল ক্রাউডদের দেখতে পাওয়া যাচ্ছে সবাই কিন্তু মালয়েশিয়ান, এটা দেখে আমাদের কোনো বুঝতে অসুবিধাই হচ্ছে না। তো এটা একটা দুর্দান্ত ব্যাপার। আর মেগাস্টার শাকিব খানকে ভাই দারুণ লাগছে। আমি বলি, এই ট্যাটুর প্ল্যানিংটা যখন হচ্ছিল যে ফুল বডি ট্যাটু হবে, এই ট্যাটুর প্ল্যানিংটা কিন্তু অমিত আম্বারকর এবং সবুজ ভাই দুজনেরই প্ল্যানিং, দুজনেরই মাথা থেকে বেরোনো। কিন্তু এই পুরো ট্যাটুটাকে রেডি করেছেন অমিত আম্বারকর এবং মেগাস্টার শাকিব খান এই ট্যাটুটা যখন প্রথম দেখলেন, এই পুরো ব্যাপারটাকে উনি খুব পছন্দ করেছেন। এই ট্যাটুগুলো সব রিমুভাল ট্যাটু, সব রিমুভাল ট্যাটু। কোনো মানে স্থায়ী ট্যাটু একটাও নয়, যে কারণের জন্য ট্যাটুর বাজেট অনেকটা বেশি, অনেকটা বেশি। সো দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত লেগেছে। এখন তোমাদের কি মনে হয়, এই পার্টিকুলার ফুটেজটা কি সিনেমার প্রমোশনের জন্যে কাজ করে দিল, নাকি এই পার্টিকুলার ফুটেজটা সিনেমার ক্ষতি করলো? আমার কিন্তু মনে হয় এই ফুটেজটা সিনেমার প্রমোশনের জন্য কাজ করলো। তার কারণ এই লুকে আমরা মেগাস্টারকে পোস্টারে দেখে ফেলেছি। তবে একদম মেগাস্টার হেঁটে যাচ্ছেন পার্টিকুলার এই লুকটায়, এই গেটআপটায়, এটা দেখতে পেয়ে ভাই সেই লেভেলের খুশি হয়েছি, সেই লেভেলের খুশি হয়েছি। সাকিবিয়ানদের তো বিশাল পছন্দ হওয়ার কথা এই পার্টিকুলার লুকটা। আর মেগাস্টার পুরো লীন হয়ে গেছেন, কি ট্রান্সফর্ম করেন নিজেকে বাপরে অল্প সময়ের মধ্যে। চলো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।